Assalamu alaikum, dear boys and girls of Oral ML High School. Welcome back to my online English class, English second paper, grammar. My today's topic is narration. What is our today's topic? Narration. That means today we will discuss narration in my class, and it is my first class in narration. Dear students, narration is very important. First of all, before going to the main lesson, I would like to share something about narration. Students, in English, as in our mother tongue, we need to report of messages, speeches, comments, requests, etc. of a person or persons to others. অর্থাৎ আমাদের মাতৃভাষার মতো ইংরেজিতে কোন একজন ব্যক্তি বা বক্তার সংবাদ, বার্তা, অনুরোধ ইত্যাদি অন্য একজনের কাছে রিপোর্ট করতে হয়, জানাতে হয়। And in English, this report can be done in two ways. ইংরেজিতে এটা দুইভাবে করা যায়। When we make the report by putting the exact words of the speaker, then it is called direct speech or direct narration. যখন আমরা রিপোর্টটা বক্তার বক্তব্যকে হুবহু উপস্থাপন করি, তখন এটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি। On the other hand, when we make the report without putting the words of the speaker exactly, then it is called indirect speech. বক্তার বক্তব্যকে যখন আমরা হুবহু উদ্ধৃত না করে অন্যের ভাষায় উপস্থাপন করি নিজের মতো করে, তখন এটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। Okay, dear student, the concept about narration will be clear to you when we will practice it again and again. Then the concept will be clear. So now I would like to engage you in my class. Can we start our class? Okay, student, please be attentive. Students, I have written some sentences. The first one is, he says to me, you are a good student. My dear boys and girls,
in the first sentence, you can see two parts. How many parts? Two parts. He says to me. This is a part. Then I have put a comma. Then starts inverted comma. And in the inverted commas, there is another sentence, another part of sentence, or another sentence. You are a good student. ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি আছে এটাকে বলা হয় রিপিটেড স্পিচ। This sentence that are put in inverted commas is called repeated speech. Inverted কমার মধ্যে, ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় রিপিটেড স্পিচ, আর অপর অংশটিকে বলা হয় রিপিটিং ভার্ব। Part of repeating verb, and this is the repeated speech. He, এখানে রিপিটিং ভার্বের মধ্যে সাবজেক্ট হচ্ছে হি এবং অবজেক্ট হচ্ছে মি, আর রিপিটিং ভার্ব হচ্ছে সেজ এবং প্রিপজিশন হচ্ছে টু, সেজ টু। এই রিপিটিং ভার্বের স্পিকার হচ্ছে, সাবজেক্ট হচ্ছে হি, হিটাকে বলা হয় স্পিকার, এটাকে আবার কি বলা হয় স্পিকার মানে বক্তা। রিপিটিং ভার্বের সাবজেক্টকে আমরা আবার অন্য ভাষায় কি বলতে পারি স্পিকার, এবং শেষ টুর পরে এটা কি আছে অবজেক্ট আছে মি, এটাকে বলবো আমরা লিসেনার। তার মানে রিপিটিং ভার্বের সাবজেক্টকে বলি আমরা স্পিকার, আর লিসেনিং ভার্বের অবজেক্টকে বলি আমরা লিসেনার। আর রিপিটিং ভার্ব হিসেবে এখানে আছে সেজ, সে কি তার পারসন সিনোনিম এখানে যোগ করা আছে, হি সেজ টু মি, সে আমাকে বলে ইউ আর আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। এই যে স্পিচটা, এই স্পিচটা হচ্ছে হিয়ে, হিয়ে কথাটা যেভাবে বলছে ঠিক সেভাবে হিয়ের বক্তব্যটার কোনো রকম পরিবর্তন নাই না, হুবহু সেট করা হয়েছে। এই জন্য এটা বক্তব্য ডিরেক্ট স্পিচ, তার বক্তব্যের কোনো পরিবর্তন আনা হয়নি, সে যেরকম বলছে ঠিক একজ্যাক্ট সেরকম আমরা এখানে কি করছি লিখছি। এখন এখানে কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। যখন আমরা ইনডিরেক্ট করবো এই দুইটা অংশকে আমরা কানেক্ট করব, আর কানেক্ট করতে গেলে আমাদের প্রয়োজন একটি কনজাংশন। কি প্রয়োজন? কনজাংশন। এখন দেখো এই শেষ ভার্বটি আছে প্রেজেন্ট ফর্ম, তার মানে রিপিটিং ভার্ব প্রেজেন্ট টেন্স। রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা মনে রাখতে হবে। রিপিটিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেওয়ার সময় সেন্টেন্সের ধরনের উপর ভিত্তি করে, রিপিটেড স্পিচের সেন্টেন্সের ধরনের উপর ভিত্তি করে ইনভার্টেড কমা তুলতে হবে, ইনভার্টেড কমা এবং কমা সরিয়ে ফেলতে হবে, সরিয়ে দুইটা বাক্যকে একটি বাক্যে পরিণত করতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, হি সেজ টু মি, সেজ টু মি, যদি সেজের পরে টু থাকে তাহলে সে বা সেজ এর পরে যদি টু থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় এই সেজ টুর পরিবর্তে বলবে টেলস। আমরা কি লিখবো এখানে? হি টেলস মি,
সে টু অথবা সেস টু এরকম থাকলে ইনডিরেক্ট করার সময় সেস টুর পরিবর্তে কি বলবে টেলস, অথবা সে টুর পরিবর্তে কি বলবে টেল। অর্থাৎ সে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, সে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সে ভার্বটি টেল ভার্বে পরিণত হয় ইনডিরেক্ট করার সময়। নোট ইট। এখন আমরা ইনভার্টেড কমাকে সরাবো কেন? কমা ইনভার্টেড কমা সরাবো দুটো অংশকে যুক্ত করার জন্য, টু জয়েন দিস টু পার্ট, টু জয়েন দিস টু সেন্টেন্স ইনটু ওয়ান। এখন দেখো এখানে কনজাংশন যদি আনতে চাই তাহলে এই রিপিটেড স্পিসের সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স এটা নির্ণয় করতে হবে। তো এটা যেহেতু বাইকে প্রথমে সাবজেক্ট আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা প্রয়োজন আনতে হবে কনজাংশন হিসেবে দ্যাট, টি এইচ এট দ্যাট। এখন দেখো এখানে সাবজেক্ট ইউ, ইউটা কি প্রোনাউন, ইউটা কি প্রোনাউন এবং কোন পারসন? সেকেন্ড পারসন। রিপিটেড স্পিসে যতগুলি প্রোনাউন থাকবে এই প্রোনাউনগুলির নাম্বার, পারসন ও জেন্ডার অনুসারে পরিবর্তন হয়ে যাবে। না, রিপিটেড স্পিসের যদি কোনো প্রোনাউন থাকে তাহলে এই প্রোনাউনগুলির নাম্বার, জেন্ডার, পারসন কি হবে? পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? যেমন ইউ সেকেন্ড পারসন, তার মানে এই ইউর সাথে সম্পর্ক হচ্ছে যে মি এর। রিপিটিং ভার্বের স্পিকারের সাথে সম্পর্ক থাকবে ফার্স্ট পারসনের, রিপিটিং ভার্বের অবজেক্টের সাথে সম্পর্ক থাকবে সেকেন্ড পারসনের। তার মানে এখানে ইউ যিনি, এ মি হচ্ছে তিনি। তাহলে ইউ দ্বারা যেহেতু মিকে বোঝাচ্ছে তাহলে ইউটা মি এর নাম্বার, পারসন, জেন্ডার অনুসারে কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তো মিটা ফার্স্ট পারসন, এই জন্য ইউটা হয়ে যাবে আই। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, এটা টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু এটা যেহেতু বি ভার্ব, আই এর পরে তো আর বলবে না, কি বলবে? এম বলবে। এই জন্য এটা হয়ে যাবে এম, কিন্তু টেন্স কিন্তু পরিবর্তন হয় না। আই এম আ গুড স্টুডেন্ট। তাহলে রিপিটিং ভার্বে যে প্রোনাউন থাকে সেই প্রোনাউনগুলো রিপিটেড স্পিসের রিপিটেড স্পিসের যে প্রোনাউন থাকে সেই প্রোনাউনগুলি রিপিটিং ভার্বের স্পিকার এবং লিসেনার যার সাথে রিলেশন থাকবে তার নাম্বার, পারসন, জেন্ডার অনুসারে সেটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এটা মনে রাখতে হবে। হি উইল সে টু মি, এখানে রিপিটিং ভার্বটা সাবজেক্ট হি, উইল সে ভার্ব। তো উইল যেহেতু আছে অক্সিলারি ভার্ব, তার মানে এটা ফিউচার টেন্স, তার মানে এখানে রিপিটিং ভার্বের অংশটি ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স হলো কি হবে না, রিপিটেড স্পিসের টেন্সে কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে সে টু আছে, সে টু যেহেতু আছে তাহলে সে টু করতে কি বলবে? টেল বলবে। তাহলে এটা কি হবে? হি উইল টেল মি I can advise you। বাক্যের প্রথমে সাবজেক্ট আছে, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা সরানোর জন্য কি আনি? কনজাংশন হিসেবে দ্যাট। আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের সাথে রিপিটিং ভার্বের সাবজেক্টের সম্পর্ক না অবজেক্টের সম্পর্ক? সাবজেক্টের সম্পর্ক। যেহেতু এটা উত্তম পুরুষ মানে প্রথম পুরুষ, তাহলে স্পিকারের সাথে সম্পর্ক, প্রথম ব্যক্তির সাথে সম্পর্ক। প্রথম ব্যক্তিকে হি, তাহলে আইটা হয়ে যাবে হি। যেহেতু এটি ফিউচার টেন্স, এইটার টেন্সে কোনো পরিবর্তন হবে না। হি ক্যান অ্যাডভাইস। দেখো ইউটা এখানে অবজেক্ট, এটা প্রোনাউন, এটা তো পরিবর্তন হবে। আবার এটা সেকেন্ড পারসন, দ্বিতীয় ব্যক্তির সাথে সম্পর্ক। দ্বিতীয় ব্যক্তিকে রিপিটিং ভার্বের দ্বিতীয় ব্যক্তিকে মি, তার মানে এটা মি এর অবজেক্ট হবে। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের সাথে এই যে রিপিটিং ভার্বের মধ্যে দুজন ব্যক্তি আছে, একজন স্পিকার, একজন লিসেনার। এই স্পিকারের মধ্যে প্রথম ব্যক্তিকে স্পিকার, রিপিটিং ভার্বের প্রথম ব্যক্তিকে স্পিকার, দ্বিতীয় ব্যক্তিকে লিসেনার। তো সেকেন্ড পারসনের সাথে দ্বিতীয় ব্যক্তির সম্পর্ক। তার মানে এই ইউটা এই মি এর নাম্বার, জেন্ডার ও পারসন অনুসারে এটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে ইউটা হয়ে যাবে মি,
মি এর অবজেক্ট কি হবে? মি হবে। যেহেতু ইউর সাথে মি এর সম্পর্ক, এই জন্য ইউটা কি হয়ে গেল? মি হয়ে গেল। ইউজ নেক্সট ওয়ান, ইউ সেড টু হিম, মাই ডিয়ার স্টুডেন্ট। এখন সেড এটা ফার্স্ট টেন্স, এখন আর প্রেজেন্ট টেন্স নাই, ফিউচার টেন্স নাই। তার মানে এখানে রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স। আই হ্যাভ গন টু ঢাকা, এখানেও রিপোর্টেড স্পিচে সাবজেক্ট কে আছে? আই, বাক্যের প্রথমে সাবজেক্ট, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যাই হোক, রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্স। ইজ ইট ক্লিয়ার? এটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়ে যাবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না, শুধু প্রনাউনগুলো কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়ে যাবে। এখন রিপোর্টেড স্পিচটা কি আছে? আই হ্যাভ গন টু ঢাকা, তার মানে সেন্টেন্সের ক্ষেত্রে এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং টেন্সের ক্ষেত্রে আছে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আছে কি? হ্যাভ, তারপর আছে কি? প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু রিপোর্টিভ ভার্ব ফার্স্ট টেন্স বিদায় এটা হয়ে যাবে ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স মানে বর্তমানে এটা প্রেজেন্টের যে রুল ফর্মে আছে, এটা ফার্স্টের সেই ফর্মে চলে যাবে। আছে প্রেজেন্ট পারফেক্ট, হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। তাহলে ইউ সেড টু মি, সেড এর পরে টু আছে, তার মানে এটা হয়ে যাবে কি? টোল্ড। যেহেতু সেড এর ফার্স্ট টেন্স, এটা টোল্ড হয়ে যাবে। টেল এর ফার্স্ট ফর্ম টোল্ড হয়ে যাবে। টোল্ড হিম, ইউ টোল্ড হিম, মানে সেড টুর পরিবর্তে টোল্ড বসলো। ওই যে স্যাড টুর পরিবর্তে টেল বসে, স্যাস টুর পরিবর্তে কি বসে? টেল বসে। আবার সেড টুর পরিবর্তে কি বসে? টোল্ড বসে। এখন ইনভার্টেড কমা, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় কি বসাবো? কনজাংশন হিসেবে দ্যাট। দ্যাট। এখন এটা প্রনাউন, এখন কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে কি? কার সাথে রিলেশন? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। সাবজেক্টকে ইউ, তার মানে আইটা হয়ে যাবে কি? ইউ। যেহেতু এটা ফার্স্ট টেন্স, এটা ফার্স্ট টেন্স হবে। এইটা যদি ফার্স্ট টেন্স হয়ে যায়, হ্যাভ এর ফার্স্ট ফর্ম লিখতে হবে হ্যাড। হ্যাভ এর পরে যখন মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট ছিল, হয়ে গেছে ফার্স্ট পারফেক্ট। তো যে কোনো পারফেক্ট টেন্সের মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। এইজন্য এটা ডিরেক্টে যেমন গন ছিল, এটা ইনডিরেক্টও কি? গন। The teacher said, comma, inverted comma starts, the sun is bigger than the moon. My dear students, এখানে রিপোর্টিং ভার্বটি ফার্স্ট টেন্স এবং রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট নেই। আবার রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্স। তো আমরা জানি রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্স কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যে রিপোর্টেড স্পিচটা, এটা একটা ইউনিভার্সাল টু ফুল সেন্টেন্স। যেমন দি সান ইজ বিগার দ্যান দ্য মুন, সূর্য চন্দ্রের চাইতে বড়। তো এটা তো চিরন্তন সত্য কথা। এই চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যে টেন্সে হোক না কেন, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি, রিপোর্টেড স্পিচটা যদি ইউনিভার্সাল টু ফুল সেন্টেন্স হয়, রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স হওয়া সত্ত্বেও এই ইউনিভার্সাল টু ফুল সেন্টেন্সের টেন্সের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। আমি কি বলতে পারবো যে সূর্য চন্দ্রের সাথে বড় ছিল? তার মানে কি? আগে বড় ছিল, এখন নাই, সব সময় বড়। এই জন্য চিরন্তন সত্য বাক্যের কোনো কি হবে না? টেন্সের পরিবর্তন হবে না। তাহলে এটা কি দাঁড়ায়? আমরা এটা এখানে নিচে করতেছি, দি টিচার, যেহেতু সেট ভার্বের পরে
অবজেক্ট নাই, সেট টু নাই, তাহলে সেইটের আর কোনো পরিবর্তন হবে না। যদি সেট টু থাকতো তাহলে এটা টোল্ড হতো, সেট টু যেহেতু নাই এই সেটে থাকবে, এটার আর পরিবর্তন হবে না। দ্য টিচার সেড, ইনভার্টেড কমা কি আনবো? দ্যাট। ইনভার্টেড কমা তোলার জন্য কি আনবো? ইনভার্টেড কমাকে সরানোর জন্য কি আনবো? দ্যাট। কেন? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ সেন্টেন্স? বাক্যটা যখন কোনো সাবজেক্ট দ্বারা শুরু হয়, নাউন বা প্রোনাউন দিয়ে, তখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। দি সান। টেন্স যেহেতু পরিবর্তন হবে না, যেরকম আছে সেরকম হবে। ইজ bigger than the moon. তার মানে আমাদেরকে মনে রাখতে হবে যে যদি রিপোর্টেড স্পিচটা ইউনিভার্সাল টু পুট সেন্টেন্স হয় তাহলে তার টেন্সের কোনো পরিবর্তন হবে না। Dear student, next one. He said to me, I did not find you. এখানে সেম টু আছে, তাহলে এটা কি হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে। আর I did not find you, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা জানি দুই ভাগে ভাগ করছি, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। এটা নেগেটিভ আছে, বাট অ্যাসার্টিভ নেগেটিভ তো অ্যাসার্টিভের অংশ, তাই না? তো যাই হোক, এখানে যেহেতু সেট টু আছে তাহলে আমরা হি এর পরে কি লিখবো? হি হল স্পিকার, হি টোল্ড মি। ইনভার্টেড কমা তোলার জন্য যেহেতু এটা অ্যাসার্টিভের নেগেটিভ, সেহেতু ইনভার্টেড কমা তোলার জন্য কি আনবো আমরা? দ্যাট। আই ফার্স্ট পারসন মানে রিপোর্টিং ভার্বের স্পিকারের সাথে রিলেশন, তার মানে আইটা হয়ে যাবে কি? হি, যেহেতু এখানে স্পিকার হি আছে। এখন আমি দেখো আছে এখানে ডিড নট, আমি লিখলাম হ্যাড নট। তার কারণ হচ্ছে যে এখানে রিপোর্টিং ভার্বও ফার্স্ট টেন্স, রিপোর্টেড স্পিচটাও ফার্স্ট টেন্স। If the reporting verb and reported speech both are in the first tense, then while making indirect, the reported speech will be changed into past perfect tense. যদি ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ উভয়টা যদি ফার্স্ট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টেড স্পিচ দুটোই যদি ফার্স্ট টেন্স থাকে, ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটা ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। আর ফার্স্ট পারফেক্টে আমরা সাবজেক্টে পরে অক্সিলারি ভার্ব ডিড না লিখে কি লিখবো? হ্যাড। এটা নট আছে, এখন এটা ফাইন আছে, কারণ এটা ডিড আসছিল, এই জন্য মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম ছিল। যখন ফার্স্ট পারফেক্ট করবো তখন মূল ভার্ব হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল, এই জন্য ফাইন্ডের ফার্স্ট পার্টিসিপল কি হবে? ফাউন্ড। ইউটা হচ্ছে অবজেক্ট, ইউটা এখানে অবজেক্ট, ফাইন্ড ভার্বের অবজেক্ট, তার মানে ইউজ সেকেন্ড পারসন, তার মানে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট তার সাথে তার রিলেশন। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি? মি, তার মানে ইউটা চেঞ্জ হয়ে যাবে মি। He told me that he had not found me. Have you got the point? Yes, student. Can I erase the sentences? Sabina said to me. এখানে সাবিনা স্পিকার এবং মি লিসেনার। I met your sister yesterday. तो ये जो assertive sentence but past indefinite tense, reporting verb of past tense, reported speech of past tense. That means
ইনডিরেক্ট করলে সেটা হয়ে যাবে কি ফার্স্ট পারফেক্ট টেন্স। ইজ দ্যাট ইট? সেট টু যেহেতু আছে, সেট টুর পরিবর্তে কি আসবে? told সাবিনা told me ইনভার্ট কমা সরানোর জন্য কি আনবো? দ্যাট আই, এখানে সাবজেক্ট কি আই, ফার্স্ট পারসন, তার মানে প্রথম ব্যক্তির সাথে সম্পর্ক। প্রথম ব্যক্তিকে সাবিনা, সাবিনা, সাবিনা নাউন, নাউন ফেমিনিন জেন্ডার, তাহলে আইটা হয়ে যাবে কি শি, আইটা কি হয়ে যাবে শি। ফার্স্ট পারফেক্ট করার জন্য কি আনতে হবে? হ্যাঁ, যেহেতু এটা ফার্স্ট ইন্ডিভিড আছে, ফার্স্ট ইন্ডিভিড দুটোই যে ফার্স্ট, তাহলে ফার্স্ট পারফেক্ট। এখন এখানে একটা প্রোনাউন আছে যেটা পজিটিভ কেস, এবং এটা সেকেন্ড পারসন, তার মানে দ্বিতীয় ব্যক্তিকে এখানে মি, তার মানে এটা মি এর পজিটিভ কেস হবে। মি এর পজিটিভ কেস কি? মাই সিস্টার। Yes, sir. My dear students, sorry. She had principal verb met. Sabina told me that she had met my sister yesterday. This is a time indicating word. যদি ডিরেক্ট নেশনে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড থাকে আর রিপিটিং ভার্বটা ফার্স্ট টেন্স হয়, তাহলে এগুলোই পরিবর্তন হবে। ইয়েস্টারডে থাকলে মাই ডিয়ার স্টুডেন্ট, আর রিপিটিং ভার্ব ফার্স্ট টেন্স হলে যদি ইয়েস্টারডে থাকে তাহলে ইয়েস্টারডে হয়ে যাবে দি প্রিভিয়াস ডে, পূর্বের দিন, দি প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে কি হবে? ইনডিরেক্ট করলে দি প্রিভিয়াস ডে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে উই হ্যাভ কাম টু নো দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা তোলার জন্য আমরা কি আনি? দ্যাট। এবং রিপোর্টেড স্পিচের যতগুলি প্রোনাউন থাকবে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, যে প্রোনাউনগুলি থাকবে এই প্রোনাউনগুলি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যার সাথে সম্পর্ক থাকে তার নাম্বার পারসন জেন্ডার অনুসারে কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তো স্পেশালি ফার্স্ট পারসনের সাথে রিপিটিং ভার্বের স্পিকারের সম্পর্ক মানে সাবজেক্টের, সেকেন্ড পারসনের সাথে রিপিটিং ভার্বের অবজেক্টের সম্পর্ক। আর রিপিটিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয়, রিপিটেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হয় না। আর রিপিটিং ভার্বের সে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সে ভার্বটা টেল ভার্বে পরিণত হবে। ঠিক আছে? আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্ট কমা তোলার জন্য আমরা কি আনবো? দ্যাট আনবো। আর রিপিটিং ভার্বের যদি ভার্বটি যদি ফার্স্ট টেন্স হয়, রিপিটেড স্পিচও ফার্স্ট টেন্স হয়ে যায়। আর অ্যাসার্টিভ ফার্স্ট টেন্স হয়। আর যদি রিপিটেড স্পিচটা যদি কি হয়? চিরন্তন সত্য বাক্য হয়, তাহলে তার টেন্সে কোনো পরিবর্তন হয় না। ওকে ডিয়ার স্টুডেন্ট, we will enjoy another class, and in the class I will discuss many things. I hope you will enjoy the next class. Now I would like to finish my class. Thank you my loving student for joining the class. See you again later in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.